বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তালাক, আয়াত ৮। কত জনপদ তাদের রব ও তার রাসূলদের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল দম্ভ করে। ফলে আমি তাদের নিকট হতে কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে দিয়েছিলাম কঠিন শাস্তি। আয়াতের তাফসীর। কত জনপদ দম্ভ করে তাদের প্রতিপালকের ও তার রাসূলদের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল। ১. ফলে আমি তাদের নিকট হতে কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে দিয়েছিলাম কঠিন শাস্তি। ২. অর্থাৎ বিদ্রোহ, বিরুদ্ধাচরণ, বৌদ্ধত্ব ও অবাধ্যতা প্রদর্শন করেছিল। ২. অর্থাৎ কঠিন অভিশন। হিসাব ও আযাব বলতে পার্থিব পাকড়াও ও শাস্তি, অথবা কারো কারো কথা অনুযায়ী বাক্যকে আগে পিছে করা হয়েছে। সেই আযাব যা দুনিয়াতে অনাবৃষ্টি, ভূমিধস ও আকৃতি বিকৃতি ইত্যাদির আকারে তাদের উপর এসেছে, আর যেটা আখিরাতে হবে। ফাতুহুল কাদির, আয়াত ৯। অতঃপর তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল। ক্ষতি ছিল তাদের কর্মের পরিণাম। আয়াতের তাফসীর। অতঃপর তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল, আর ক্ষতি ছিল তাদের কর্মের পরিণাম। আয়াত ১০। আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, হে বোধসম্পন্ন ব্যক্তিগণ যারা ঈমান এনেছ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ। আয়াতের তাফসীর। আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, হে বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ যারা ঈমান এনেছ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ।